नमस्कार बंधुरा आमी अमित और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন। বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজ পড়ন্ত বিকেলে আবার আমি আমার ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরব বলে। এটি বেশ এবছর গরমের মধ্যে আমি এই বিষয়টা লক্ষ্য করেছি, তাই সেটি আপনাদের সামনে শেয়ার করব বলে आज আমি ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি বেশ কিছু ভালো তথ্য জানতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। দেখুন বন্ধুরা, এই জায়গাটা দেখুন, এই ফুলটি দেখুন, দেখুন এটি কীরকম নেতিয়ে গেছে। এটি পুরো গরমের জন্য হয়েছে। এই অত্যাধিক মাঝে মাঝে দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে, আবার অত্যাধিক গরম, এই 2-3 দিন ধরে প্রচণ্ড রোদ, তার জন্য এটি হয়েছে। কিন্তু শুধু যে এরকম পাপড়িটা শুকিয়ে গিয়েছে সেটা নয়। দেখুন বেশ কিছু 2-1টি ভ্যারাইটিতে আমি এটি লক্ষ্য করতে পারছি, কিন্তু সব ভ্যারাইটিতে নয়। দেখুন এই দেখুন, এটা দেশি মোরাক্কান, দেখুন কিছু হয়নি। তারপরে এখানে দেখুন বন্ধুরা, এটি আমার একটি আলাদা ভ্যারাইটি, দেখুন ফুটবে, এখানেও কিছু হয়নি। এটি যে শুকিয়ে যাচ্ছে তা নয়। এই ভ্যারাইটিতে কি হচ্ছে, এটি হচ্ছে আপনার থাই হলো। দেখুন এই যে ফুলটি ফোটার আগে পুরো দেখুন মনে হচ্ছে সেটে গিয়েছে, মানে এই ফুলটি আর খুলছে না। পরিপক্ক যখন ফুলটি ফোটার সময় হয়ে আসছে তখন আর খুলছে না, যার ফলে কি হচ্ছে, ফলগুলি অনেক সময় ছোট হয়ে আছে। দেখুন এই দেখুন, তার একটি উদাহরণ দেখাচ্ছি আপনাকে। দেখুন এই দেখুন, এখানে যেটি লক্ষ্য করতে পাচ্ছেন অনেকটা এরকম। এটি দেখুন বন্ধুরা ভ্যারাইটিটা আলাদা, এটিতেও লক্ষ্য করছি। দেখুন রোদ যে শুধু এই দুটি গাছের উপরই পড়ছে সেটা কিন্তু নয়। এই দেখুন, তাহলে ভাবুন এর ফলের সাইজ কী হবে আর ফুল কীভাবে ফুটবে। দেখুন এটি হচ্ছে ভিয়েতনাম হোয়াইট। দেখুন এটি আর 2-3 দিন পর ফুটতো, কিন্তু যা রোদের তাপ মনে হচ্ছে না, এর অবস্থা এখনই ঢিল হয়ে গিয়েছে। এইভাবে দেখুন বন্ধুরা, আজ আমার ছাদ বাগানে আরও অনেকগুলি ফুলই ফুটবে। দেখুন প্রত্যেকটি গাছে কম বেশি ফুল রয়েছে। দেখুন এটি লেমন ইয়েলো। এই দেখুন বন্ধুরা, দেখুন ডিলাইট। এভাবে আমার প্যারাফিট বরাবর যে গাছগুলি রয়েছে প্রায় সব গাছগুলিতেই এরকম ফুল ফল রয়েছে। তো আপনারা এর থেকে বাঁচার জন্য এখন আপাতত একটি পথই দেখতে পাচ্ছি, যে এটিকে আপনারা হয় গ্রিন নেট কিংবা কিছু দিয়ে যদি এইভাবে আড়াল করে দিতে পারেন, বিশেষ করে সকাল থেকে দুপুর 2টো অবধি, তাহলে কিন্তু এর থেকে একটু বাঁচার উপায় আছে। যাদের ছোট্ট ছাদ বাগান রয়েছে তারা এই জিনিসটাই করতেই পারেন, আর যাদের বড় পরিসরে রয়েছে তাদের তো করা সম্ভব নয়। গ্রিন নেট দিয়ে দিলে আশা করি আপনারা এই সমস্যার সমাধান থেকে বেঁচে যাবেন। তাই আমিও ঠিক করেছি খুব শীঘ্রই এর উপর গ্রিন নেট দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় এতটুকুই ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদের কাছে একটি অনুরোধ, তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব এখনও অবধি না করে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।